नमस्कार बंधुरा आमी एखन रान्ना करছি একটা নিরামিষ পদ পনির দিয়ে পটলের দোরমা। এর জন্য লাগছে পটল, যার ভেতরের অংশটা আমি বার করে নিয়েছি, পাশেই রাখা আছে। আর লাগছে গরম মশলা, দুধ, ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, পনির, কাঁচা লঙ্কা, কাজু কিশমিশ, চালমগজ, আদা। আর পটলগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি যাতে একটু নরম হয়ে যায়। এরপর মিক্সির মধ্যে পনির, পটলের ভেতরের অংশ, পরিমাণ মতো আদা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সামান্য স্বাদ মতো চিনি আর নুন দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার ওই পেস্টটা রিফাইন তেলে দিয়ে ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ে। এরপর সামান্য একটু পনির ওপর থেকে হাতে গুঁড়ো করে দিলাম। এরপর তেল ছেড়ে দিয়েছে, এটা নামিয়ে নেব। এরপর এই সমস্ত মশলাগুলো, তার সাথে পনির আছে, সমস্তগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নেওয়ার পর যে পুরটা তৈরি করেছিলাম সেটা আমি পটলের মধ্যে ভরে নিয়েছি। আমার কাছে টুথপিক ছিল না বলে আমি পটলের ওপরে যে অংশটা কেটে রেখেছিলাম সেইটাই মুখের মধ্যে আটকে দিয়েছি যাতে ভাজার সময় বেরিয়ে না যায়। এই যে এইভাবে করে নিয়েছি। এরপর পটলগুলোকে তেলে ভালো করে হালকা আঁচ দিয়ে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিলাম। এরপর তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু নাড়াচাড়া করবার পর আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম পনির, কাঁচা লঙ্কা, আদা, কাজু কিশমিশ আর চালমগজ দিয়ে, সেই পেস্টটাকে কড়ার মধ্যে ঢেলে দিলাম। খুব ভালো করে কষে নেওয়ার পর একটু গুঁড়ো করা পনির দিয়ে দিলাম। এরপর লঙ্কা, ধনে আর জিরের গুঁড়োটার মধ্যে সামান্য জল দিয়ে গুলে নিয়ে দিয়ে দিলাম। তারপর কষে নেওয়ার পর সামান্য নুন আর মিষ্টি দিয়ে দিয়েছি। তেল ছেড়ে দিলে এরপরে দিয়ে দিলাম দুধ, পরিমাণ মতো দুধ। তারপরে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা নাড়াচাড়া করে নেওয়ার পর পটলগুলোকে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে হালকা আঁচে তারপর ঢাকা চাপা দিয়েছি। এরপর ফুটে গেলেই তৈরি হয়ে গেল পনির দিয়ে পটলের দোরমা। এটা ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন।